গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 11টা বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দেখো কি দারুণ রোদ্দুরগুলো উঠেছে। তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে এখানে, ঠিক আছে। তো আজকে বেশ ভালোই লাগছে, ওয়েদার খুব ভালো আছে। তো আজকে সকাল থেকে উঠে আমি কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় উঠে অ্যাজ ইট ইজ প্রত্যেক দিনের মতো আমার মেয়ে স্কুলে যাচ্ছে। তো ওর যেহেতু এক্সাম চলছে স্কুলে, ওর তাছাড়াও স্কুলটা খুব কমই কামাই করে। তো দেখো আজকে মানে হাত দিয়ে জুতোটা পালিশ করছে। তারপরে আমি কি করছি, বিছনাটা তুলে নিচ্ছি। জানো তো বিছনাটা আমি খুব ভালোবাসি, তার কারণ বিছানাতেই কিন্তু আমাদের সবটা মানে সব কিছু করা, বিছনাতে শোয়া আর খাওয়া এটা আমাদের করতেই হয়। না শুলে যেমন শরীর খারাপ করবে, তেমনি বিছনাটাকে ভালো করে গুছিয়ে রাখার মানে তাগিদটাও দরকার। তো একটা জিনিস আমি মনে করি যে ছোটোবেলাতে যেরকম মাকে সব কথা জড়িয়ে ধরে বলতে পারতাম, এখন মনে হয় বড় হয়ে এসেও যদি মাকে সব কথা বলতে পারতাম তাহলে সত্যি খুব ভালো হতো। আসলে চড়তে ফিরতে কিছু ফ্রড মানুষের পাল্লায় আমি পড়ে যাই, যে যারা মানে কি বলবো আমাকে ইউজ করে, মানে ইউজ করে বন্ধুত্বের খাতিরেই হোক বা টাকা পয়সার জন্য, সব কিছুর জন্যই হোক, তারা আমাকে ইউজ করার পরে কিন্তু তারা আমাকে ছুঁড়ে ফেলে দেয়। তো এই রকম বন্ধুবান্ধবের থেকে আমি মনে করব যে এরকম বন্ধুবান্ধবের সাথে থাকার থেকে তোমাদের একা একা থাকা অনেকটাই বেশি ভালো। যেখানে আমার কোনো সম্মান নেই, যেখানে আমার অবস্থানের কোনো দাম নেই, সেখানে সেই জায়গাটাও আমার জন্য নয়। সেই জায়গা থেকে আমিও সেটা সরে আসবো। সেটা প্রতিবেশী হোক, চাই আত্মীয় স্বজন হোক, চাই বন্ধু বান্ধব হোক, সে যেই হোক না কেন। তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা বলে দিলাম। তার মধ্যে দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল। এরপর কম্পিউটার টেবিলটা প্রচণ্ড নোংরা হয়, অ্যাজ ইট ইজ কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে নেব। তো একটা একটা করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ধরো আজকালকার দিনে সত্যি কথা বলতে মানুষের উপকার করা মানে এটা তো কলিযুগে তুমি যত পাপ কাজ করবে, যত পাপ করবে তত তোমার মুক্তি। কলিযুগের এটাই বর্ণনা। তো কলিযুগে মানুষের যদি কোনোদিনও কোনো উপকার করেও থাকো, যে আমি কোনোদিনও কাউকে কোনো উপকার করেছি বা তার বদলে আমি কিছু এক্সপেক্ট করছি, তাহলে সেই উপকারের জিনিসটা তোমরা সেটা ভুলে যেতে পারো। ভুলে যাওয়াই আমার মনে হয় সব থেকে বেশি দরকার। কেন আজকালকার দিনে বেশিরভাগ যাদের তুমি বেশি ভালোবাসবে, যাদেরকে ধরো বেশি স্নেহ করবে, ভালোবাসবে, সম্মান করবে, ঘরের সমস্ত কথাবার্তা তাদেরকে জানাবে, তারাই দেখবে তোমার পিছনে তারাই আছলা দেবে আর কি। তারাই আছলা বাঁশটা তোমাকে ডলে দিয়ে চলে যাবে। তো জানো তো বন্ধুরা, আমি এরকম অনেক কিছু সম্মুখীন হয়েছি বলেই তোমাদেরকে আমি বললাম যে তোমরাও তাই করো। মানে বেশি আর কি মনের কথা আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে বেশি মনের কথা কাউকে না মানে খুলে বলার দরকার নেই। তোমার যেটুকু যা মনের কথা আছে সবসময়, আমি ছোটোবেলায় কি করতাম, আমার ডায়েরি থাকতো, আমি ডায়েরিতে লিখে রাখতাম, ঠিক আছে, সেই সমস্ত। আর আমার মা কি করতো, সেই ডায়েরিটা নিয়ে দেখে নিত আর আমাকে বলতো, হ্যাঁ আমি তোর মনের কথা সব জানি, এই তো এগুলো লিখেছিস। আমি তখন ভাবতাম আমি আলমারির মধ্যে লক করে রেখে দিয়েছি চাবিটা একটা অন্য জায়গায়, মা ঠিক সেখান থেকে খুঁজে বার করে আমার মনের কথাগুলো পড়ে নিত। তো যাই হোক, এগুলো ছোট ছোট স্মৃতি, ছোট ছোট ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করতে করতেও দেখো হাতে পড়ে থাকা কাজগুলো সেগুলো করে নিচ্ছি। তো এটাতে রুটি রাখা হয় আর কি, হটপট। তো যাই হোক, সেই করতে করতে বাসনগুলো আস্তে আস্তে মেজে নেবো। ওইখানে অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। আসলে আমাদের যে কাজ করেন যে মাসি, সে আসেনি, তার শরীর খারাপ বলে। তো আমাকে সেই কাজগুলো সমস্তটাই করে নিতে হচ্ছে। তো দিয়ে যাই হোক না কেন, এরপরে দেখো কাজকর্ম হয়ে গেলে আমি এরপরে মানে ওই ঘর ঝাঁট দেবো, ঠিক আছে, ঘরটা ঝাঁট দিয়ে দেবো। আর তারপরে কি করব, আমি ঘরটা ঝাঁট দিয়ে অ্যাজ ইট ইজ ঘরটা মুছে নেব, ঠিক আছে। এবারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত তোমার ঘরে লক্ষ্মী বিরাজ করে। এই কথাটা হয়তো অনেক ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমি এটা মনে করি যত তোমার ঘরে লক্ষ্মী তখনই বিরাজ করবে যত তোমার মেজাজ শান্ত, ধীর স্থির যত তুমি থাকবে, ঠিক আছে। তুমি ধরো মানুষের
মানে কোনো লোককে দেখতে পারছো না, কোনো বাচ্চা বা কোনো বড় লোককে অসম্মান করছো, কোনো বাচ্চাকে উল্টোপাল্টা কথা বলছো, আবার তুমি ঠাকুরের স্থানে গিয়ে তুমি পুজো করছো, ঠাকুর ওই পুজো নেয় না। ঠাকুর বলেই দেয় যে বাচ্চা আর ফুল যে ভালোবাসে না তারা কখনোই যতই পুণ্য করুক না কেন তারা কখনোই মানুষের পর্যাতে পড়ে না। তো অ্যাজ ইট ইজ চেষ্টা করছি নিজের ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখার, ঠিক আছে। তো যাই হোক, আজকে এখন শীতের সকাল, কিন্তু কাজ করতে করতে গাটা এতটাই গরম হয়ে গেছে যে আর মানে শীত লাগছে না। আমাদের এখানে যেহেতু আমি দুর্গাপুরে থাকি, কলকাতার থেকে একটু কম টেম্পারেচারই এখানে থাকে, মানে এখানকার টেম্পারেচার আর গ্যাংটকের টেম্পারেচার প্রায় সেমই হয়। তবে এবছর এখানে খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে যেমন ঠান্ডা পড়ে তেমনি গরমও পড়ে। তো দিয়ে যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করতে মানে অনেক কথা বলে ফেললাম। এইবারে অ্যাজ ইট ইজ চেষ্টা করছি যে সব কিছু আর কি ঘরবাড়িটা ক্লিন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তার কারণ হচ্ছে তুমি যত ঘরবাড়ি ক্লিন করে রাখবে, যত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তত তোমার জিনিসটা চোখে দেখতে ভালো লাগবে। তোমার যেটা চোখে ভালো লাগবে সেটাই তোমার কাছে অনেক ভালো। আমার মা ছোটোবেলায় আমাকে বলতো যে খুব কাজ কর, ঘর বাড়ি পরিষ্কার করা শেখ, রান্না করা শেখ। আমি কোনোটাই শিখিনি। আমি পড়াশুনো নিয়ে সমস্ত কিছু নিয়ে এতটাই নাচ গান সমস্ত করতাম বা অফিস করতাম, সব নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকতাম যে আমার পক্ষে সেটা করা আর কি সম্ভব হয়ে উঠতো না। তো দিয়ে যাই হোক না কেন, তো এরপরে ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটা। এরপরে অ্যাজ ইট ইজ যেটা করার অ্যাজ ইট ইজ ঘরটা মুছে নেব। এবারে ঘরটা ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে। দেখবে ঘরটা যদি পরিষ্কার করে ঝাড় দিয়ে দাও তাতেও দেখবে অনেকখানি ময়লা বেরিয়ে যায়। তো এবার এটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো। তারপরে তো অ্যাজ ইট ইজ মেয়ে পুজো করছে, অ্যাজ ইট ইজ যেরকম ডেলি রুটিন ডেলি বেসিসে রান্নাবান্না সেগুলো করব। আর সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়ে ওঠা হলো না, তার কারণ তারপর ঘরটা গোছাতে হবে, টেবিল স্টক গোছাতে হবে, গুছিয়ে ঘরের যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে আমাকে স্নান করে আমাকে রান্নার দিকে যেতে হবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমি। আবার তনু মিক্সিং চ্যানেলে, তো আমি হচ্ছি তনু, আবার ফেরত আসবো আবার আর একটা নতুন কোনো ব্লগ নিয়ে, ঠিক আছে। ততক্ষণের জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টের মূল্য আমার কাছে অনেক। যেহেতু আমার চ্যানেলটা নতুন, সেহেতু আমি চাই যে আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে দেবেন। তাহলে আমার যা সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো আজকের জন্য টাটা বাই, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে ভিডিওটা স্টপ করলাম।